ঘন গভীর জঙ্গলে একের পর এক খুন হয়ে চলেছে। কারোর মতে মানুষ খেকো বাঘ এই খুনগুলো করছে, আবার কারোর মতে এক অতৃপ্ত পিশাচ ঘন জঙ্গলের মাঝে খুনগুলো করছে। মুভির শেষের টুইস্ট মাথা ঘুরিয়ে দেবে। অঙ্কিতা এক্সপ্লেনে সবাইকে স্বাগত। আজকের মুভি কাল। মুভির শুরুতেই দেখানো হয় একটা গভীর জঙ্গলে একটা বাঘ হানা দিয়েছে, আর সেই জঙ্গলের পশুদের শিকার করছে। পরের দৃশ্যে দেখানো হয় তিনজন টুরিস্টকে। তারা ক্যামেরা নিয়ে বাঘের একেবারে সামনে ছবি তুলতে চায়। বাঘটা তাদের দেখে তাড়া করে। টুরিস্টগুলো নিজেদের বাঁচাতে বাঘটাকে গুলি করে। আর এই খবরটাই এই ছেলেটা দেখছিল। ছেলেটার নাম ক্রিস। একটা বিশাল বড় অজগর সাপের পেছনে ছুটছে, আর সাপটাকে ধরেও ফেলে। আর দেখানো হয় রিয়া নামের এই মেয়েটিকে। তারা কোনো একটা প্রজেক্টে রিসার্চ করছে। যেখানে বাঘে হানা দেয় সেই জায়গার মানুষজন বাঘের ভয়ের ফায়দা নিয়ে অনেক ইল্লিগাল কাজকর্ম করে, আর সেই সত্যি জানতেই তারা জঙ্গলে যাবে। এদিকে দেখানো হয় এই চার বন্ধুকে, দেব, ইশিকা, সাজিদ আর বিশাল। দেব একটু অহংকারী টাইপের, তার টাকার গরম বেশি। আর ইশিকা, সে একটু অন্ধবিশ্বাসী। সাজিদ শিকার করতে খুব ভালোবাসে। তারা আসে জঙ্গলে ঘুরতে। দেব ফুল স্পিডে গাড়ি চালাচ্ছিল। ঠিক তখনই রাস্তা দিয়ে একটা কালো বেড়াল পেরিয়ে যায়। দেব গাড়িটা ব্রেক দেয়, কিন্তু বেড়ালটা দেখতে পায় না। কিছু দূর গিয়ে তাদের গাড়িটা খারাপ হয়ে যায়। দেব পরে গাড়িটা চেক করতে গিয়ে দেখে বিড়ালটা তাদের গাড়ির ভেতরে ঢুকে মারা গেছে। তাই তারা সামনের একটা ছোট্ট দোকানে যায়। সেখানে একটা গাড়ি দেখতে পেলে সেই গাড়িটার লোকটার সাথেই যাবে বলে ঠিক করে। গাড়ির ড্রাইভারের নাম বাঘা। বাঘা তাদের ফার্ম হাউসে না নিয়ে গিয়ে জঙ্গলে নিয়ে যায় ঘোরানোর জন্য। তারা এসে পৌঁছায় গভীর জঙ্গলে, যেখানে সরকার থেকে যাওয়ারও অনুমতি নেই। জঙ্গলটা দেখতে শান্ত, কিন্তু ভীষণ ভয়ানক। সেখানে নানা ধরনের পশু পাখির যাওয়া আসা, বিশেষ করে বাঘের। চার বন্ধু যায় পুলিশের কাছে জঙ্গলে ঢোকার জন্য পারমিশন নিতে। পুলিশ পারমিশন না দেওয়ায় তারা টাকা দিয়ে পারমিশন নেয় আর জঙ্গলের ভেতরে যায়। কিন্তু যেতে যেতে একটা পশুর খুলিতে গাড়ির চাকাটা লেগে গিয়ে অন্য একটা গাড়িতে ধাক্কা মারে। গাড়িটা ছিল ক্রিসদের। তারাও এই জঙ্গলেই এসেছে। মাঝ রাস্তায় গাড়ি খারাপ হয়ে যাওয়ার জন্য তারা দাঁড়িয়েছিল। দেবদের সাথে ক্রিসের পরিচয় হওয়ায় ক্রিস আর তার প্রেমিকা দেবদের গাড়িতেই চলে যায়। কিন্তু একটু এগোতেই ক্রিসের মনে হয় তাদের ড্রাইভারকে কেউ আক্রমণ করেছে, কিন্তু তারা ফিরে এসে কাউকে সেখানে দেখতে পায় না। তাই গভীর জঙ্গলের ভেতরে একটা হোটেলে গিয়ে ওঠে। রাতে সবাই বনফায়ার করে, আর কিছুক্ষণ পর তারা ঘুমোতে চলে যায় নিজেদের রুমে। কিন্তু তাদের যে জঙ্গলে ভ্রমণে নিয়ে যেত, মানে গাইডটা, সে বনফায়ারের ওখানেই ঘুমাচ্ছিল। হঠাৎ দেবের ঘুম ভেঙে যায়, আর সে ওই লোকটার কাছে আসে। অদ্ভুতভাবে দেখতে থাকে লোকটাকে। হঠাৎ ক্রিসেরও ঘুম ভাঙে, আর ক্রিস দেখতে পায় দেব অদ্ভুতভাবে গাইডটার দিকে তাকিয়ে আছে। দেব চলে যাওয়ার কিছুক্ষণ পরই একটা বাঘ এসে লোকটাকে টেনে নিয়ে চলে যায়। পরের দিন তার লাশ পাওয়া যায় জঙ্গলে। পুলিশে উদ্ধার করে। অফিসার দেব ক্রিসদের বলে জঙ্গল থেকে চলে যেতে, বাঘের উৎপাত বেড়ে গেছে। পরের দিন সকালে তারা ফেরার জন্য বেরিয়ে আসে, কিন্তু সাজিদকে পাওয়া যায় না। দেব বলে নিশ্চয়ই শিকার করতে গেছে। এদিকে দেখানো হয় সাজিদকে। সে শিকার করতে এসেছে, কিন্তু সেই এরিয়াটাতে যেখানে শুধু ফরেস্ট অফিসারদেরই আসার অনুমতি আছে। এটা জঙ্গলের সেই জায়গা যেখানে বাঘগুলো থাকে। সাজিদ একটা খরগোশের পিছু করতে করতে জঙ্গলের আরো গভীরে চলে আসে, আর একটা পাথরে পা লেগে কিছুটা দূরে গড়িয়ে পড়ে। সাজিদের ভয়ে ঘাম ছুটতে শুরু করে। একটু এগিয়ে আসতেই একটা গাছের গুঁড়িতে পা লেগে পড়ে যায় সাজিদ, আর সামনেই একটা নদীর জলে বুদবুদ দেখতে পায়। সাজিদ দেখে বুদবুদের জায়গাটাতে রক্ত উঠতে শুরু করেছে, আর সাথে সাথেই একটা পাখি ভেসে ওঠে। সাজিদ আরো ভয় পেয়ে যায়,
এদিকে দেবদের ড্রাইভার সহ তারা বেরিয়ে পড়ে সাজিদকে খুঁজতে, কিন্তু কিছুটা দূরে আসতেই তাদের গাড়ির চাকাটা একটা গর্তে ঢুকে যায়। দেব আর কৃষ গাড়িটাকে ধাক্কা দিতে থাকে। তখন হঠাৎ একটা পশু তাদের দিকে ধেয়ে আসছিল। কোনো রকমে তারা গাড়িটাকে ওঠায় আর সেখান থেকে বেরিয়ে আসে। আরো একটু দূরে যেতেই গাড়িটা খারাপ হয়ে যায়। দেব আর কৃষ কিছু আওয়াজ শুনতে পায় আর দেখে একটা বাঘ তাদের দিকে দৌড়ে আসছে। তারা ভয় পেয়ে যায়। দেব তার পায়ের কাছে থাকা বন্দুকটা বের করতে গিয়ে পাথরে পা লেগে পড়ে যায়। তখনই সেখানে আরো দুটো বাঘ আসে। দুটো বাঘ দেব আর কৃষের দিকে এগিয়ে আসতে থাকে। দেব আর কৃষ পিছনে পেছোতে থাকে। তখনই সেখানে আসে এই লোকটা, হাতে একটা বিশাল বড় লাঠি, গলায় ত্রিশূল আর পরনে কালো পোশাক। তার নাম কালী প্রতাপ সিং। কালী দেবকে তার বন্দুকটা দিয়ে দিতে বলে। দেব বলে, এটা আমার বন্দুক। কালী বলে, এটা আমার জঙ্গল। কালী তাদের সবাইকে ফিরে যেতে বলে। তারা ফিরেই যাচ্ছিল, কিন্তু রাস্তায় সাজিদের গাড়িটা দেখে জঙ্গলের ভেতরে যায় আর দেখে সাজিদ হাঁটু মুড়ে বসে আছে। কৃষ গিয়ে দেখে সাজিদের শরীরটাই শুধু বসে আছে, তার মাথাটা নেই। কৃষ দেবকে সন্দেহ করে, কারণ তার কাছেই বন্দুক ছিল আর গাইডটা মারা যাওয়ার আগে দেব গেছিল সেখানে। হোটেলে ফিরে পুলিশ অফিসার তাদের ফিরে যেতে বলে। তারা যখন রুমে কথা বলছিল তখন বাঘা দরজার বাইরে দাঁড়িয়ে সব শুনছিল। পরে তারা বেরিয়ে পড়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে, কিন্তু বিশাল সাজিদকে কল্পনায় দেখছিল। তার মনে হচ্ছিল সাজিদ তাদের গাড়ির পেছনে দৌড়াচ্ছে। দেব বিশালকে শক্ত করে ধরে রাখে। জঙ্গলের রাস্তা দিয়ে আসতে গিয়ে দেখে গাছ পড়ে রাস্তাটা বন্ধ হয়ে আছে। তখন সেখানে কালী আসে, তাদের একটা রাস্তার কথা বলে, কিন্তু সেটা দিয়ে যাওয়া খুবই বিপজ্জনক। কৃষ কালীকে টাকা দেয় আর সেই রাস্তা দিয়ে নিয়ে যেতে বলে, কারণ যত তাড়াতাড়ি সম্ভব তারা এই জঙ্গল থেকে বেরোতে চায়। কালী তাদের নিয়ে যায়, কিন্তু এক জায়গায় এসে জলের বোতলটা গাড়ির ব্রেকের কাছে আটকে যায় আর গাড়িটা ব্রেক ফেল হয়ে একটা গাছে ধাক্কা মারে আর একটা বড় ডাল গাড়ির মাঝ বরাবর ঢুকে যায়। কালী আর একটুর জন্য বেঁচে যায়। তারা এসে পৌঁছায় একটা সুন্দর নদীর কাছে। তারা সবাই বসেছিল নদীর ধারে। তখন কৃষ কালীকে জিজ্ঞাসা করে যে যেভাবে সবার মৃত্যুগুলো হচ্ছে সেগুলো কি বাঘেরই করা? কালী বলে না। কালী জানায় যে 2 মাস আগেও এরম অনেকগুলো ঘটনা ঘটেছে। একটা ট্যুর গাইড ছিল, সে একটু পাগল ছিল আর তার পাগলামির জন্য অনেক মানুষ বাঘের শিকার হয়ে পড়ে। গ্রামের সবাই তাকে গলায় আঘাত করে মেরে ফেলে। সবাই বলে তার আত্মাই নাকি সবাইকে মারছে। কিন্তু আপনারা তো শহরের মানুষ, এসব কি আর বিশ্বাস করবেন? এই বলে কালী তাদের জন্য কিছু খাবার আনতে যায়। ইশিকা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। সকাল গড়িয়ে রাত হয়। ইশিকার ঘুম ভাঙতে সে দেখে দেবের একটা কাটা হাত ইশিকাকে ধরে রেখেছে। ইশিকা ভয় পেয়ে জঙ্গলে দৌড়াতে থাকে। এক জায়গায় এসে একটা বড় পাথরের কাছে বসে পড়ে ইশিকা, কিন্তু সেই পাথরটার ওপর থেকে রক্ত গড়াতে থাকে। ইশিকা দেখে দেবের মৃত শরীরটা জলের মধ্যে ভেসে উঠেছে। ইশিকা চিৎকার করে ওঠে, কিন্তু না, এসব কিছুই হচ্ছিল না। এগুলো ছিল ইশিকার স্বপ্ন। তারা এখন এই জঙ্গল থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরোতে চায়। সবাই এগিয়ে আসে যাওয়ার জন্য। কালী বলে, আমাদের কাছে কোনো রাস্তাও নেই, কিন্তু এই নদী দিয়ে যেতে গেলে অনেক রিস্ক আছে। তারা বাঘাকে ডাকে, কিন্তু তার কোনো দেখাই নেই। কালী বলে, সে নিশ্চয়ই এতক্ষণে পশুর খাবার হয়ে গেছে। বিশাল তখন গাড়িটা নিয়ে এগিয়ে আসে। সেতুটা দুর্বল থাকার কারণে দেব নিজে ড্রাইভ করবে বলে, কিন্তু বিশাল গাড়িটা দেয় না, সে নিজে চালিয়ে নিয়ে যায়। কিন্তু মাঝ রাস্তায় এসে সেতুটা ভেঙে যায় আর গাড়িটার একটা চাকা ফেসে যায়। সবাই গাড়িটা থেকে বেরিয়ে আসলেও বিশাল আসে না। বিশালের হাতে সিগারেটটা জলে পড়ে আর গাড়ির থেকে পেট্রোল পড়ার জন্য জলে আগুন ধরে যায়, আর আগুন ধরার ফলে গাড়িটা ব্লাস্ট করে। বিশাল গিয়ে পড়ে নদীতে। সবাই কাঁদছে। হঠাৎ বিশাল উঠে দাঁড়ায়, কিন্তু সে মৃত মানুষগুলোকে মনে করছিল।
আর পাগলের মতো চারিদিকে তাকাচ্ছিল। বিশাল হঠাৎ করে খুশি হয়ে বলে ওঠে, আমি বেঁচে আছি দেব, আমি মারা যাইনি। আর ঠিক তখনই গাড়িটার দরজাটা উড়ে আসে আর বিশালের শরীর থেকে তার মাথাটা আলাদা হয়ে যায়। দেব আর ইশিকা কান্নায় ভেঙে পড়ে। এরপর তারা জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটা শুরু করে। হাঁটতে হাঁটতে রিয়ার খুব জল তেষ্টা পায়। কৃষ আর রিয়া একটা জলাশয়ের দিকে যায়। তখন কালী বলে, সাবধানে, যেখানে জল সেখানে কিন্তু জন্তু জানোয়ার। হাঁটতে গিয়ে একটা গাছের শিকড়ে পা আটকে যায় কৃষের, আর কৃষ তার পাটা বের করার জন্য শিকড়গুলো কাটছিল। রিয়া তখন এগিয়ে যায় জলের দিকে। রিয়া চোখে মুখে একটু জল দিয়ে সেখানে শুয়ে পড়ে। ঠিক তখনই তাদের ড্রাইভারের রক্তাক্ত শরীরটা গাছের ওপর থেকে পড়ে। রিয়া লাশটা দেখে চিৎকার করতে থাকে। সবাই ছুটে আসে সেখানে, কিন্তু ততক্ষণে সেই জলাশয়ে তলিয়ে যায় লাশটা। তাই সবাই যখন আসে তখন কিছুই দেখতে পায় না। রিয়া প্রচন্ড ভয় পেয়েছিল তখনও। কালী বলে, হয় হয়, মানুষের ভয় আতঙ্ক এসবের জন্য অনেক কিছুই চিন্তা করে মানুষ। এরপর তারা আবার বেরিয়ে পড়ে সেখান থেকে। এরপর তারা এসে পৌঁছায় একটা কুয়োর কাছে। সেই কুয়োটার পাশে একটা ভাঙা বাড়িতে। রাতটা তারা সেখানে কাটাবে, কিন্তু কালী আগের থেকেই বারণ করে যে কুয়োটার কাছে যাতে কেউ না যায়। মধ্যরাত। রিয়া তখন খুব জল তেষ্টা পায় আর ঘুম ভেঙে যায়। রিয়া আশেপাশে তাকিয়ে দেখে সবাই তখন গভীর ঘুমে আচ্ছন্ন। জলের খোঁজে রিয়া গিয়ে পৌঁছায় কুয়োটার কাছে। কুয়োটার ভেতরে তাকাতেই রিয়া দেখে কুয়োটার ভিতরে বিশাল বসে আছে। সে ভয় পেয়ে যায়, কিন্তু আবার তাকিয়ে দেখলে সে দেখে সেটা তার মনের ভুল ছিল। রিয়া কুয়োতে বালতি নামিয়ে জল তোলে আর খায়। সে যখন চলে আসছিল তখন বালতিটা হঠাৎ করে কুয়োটাতে পড়ে যায়, আর দড়ির আরো একটা দিক রিয়ার পায়ে পেঁচিয়ে যায়। আর রিয়া কুয়োটাতে এমন ভাবে পড়ে যেন তার পা ধরে কেউ টেনে নিয়ে যাচ্ছে। একসময় কৃষেরও ঘুম ভাঙে, আর রিয়াকে না দেখতে পেয়ে ডাকাডাকি করতে থাকে। কৃষির আওয়াজে বাকি সবারও ঘুম ভেঙে যায়। কালী বলে, বাঘে নিয়ে গেছে মনে হয়। কৃষ বলে, কেন, তোমার বলা আত্মার কি হলো? কালী বলে, বিশ্বাস করেছেন তাহলে? কৃষ আর দেব কিছুই বলে না। তারা রিয়াকে খুঁজতে বের হয়। কালী কুয়োটার দিকে তখনও যেতে বারণ করছিল। কৃষ আর দেব কালীর কথা শোনে না। তারা কুয়োটার কাছে গিয়ে দেখে রিয়ার জলের বোতলটা কুয়োর কাছে পড়ে আছে। কুয়োর দড়িটা টান দিতেই রিয়ার লাশটা দেখতে পায় তারা। কৃষ কান্নায় ভেঙে পড়ে। সে যে প্রচন্ড পরিমাণে ভালোবাসত রিয়াকে। কালী বলে, আপনাদের আমি যেটাতেই বারণ করেছি আপনারা তার উল্টোটাই করেছেন। এখন একজন একজন করে সবাই মারা যাচ্ছে। দেবের হঠাৎ চোখ পড়ে কুয়োটার জলের দিকে। দেব অবাক হয়ে যায়, কারণ কুয়োটার জলের মধ্যে কালীর কোনো ছায়াই পড়ছে না। একটা জীবিত মানুষের ছায়া না পড়া, এটা কি করে সম্ভব? তাহলে কি কালী কোনো জীবিত মানুষ নয়? দেব কালীকে বলে, তুমি আমাদের অনেক উপকার করেছো, লাস্টবার আরো একটা উপকার করবে? কালী বলে, হ্যাঁ নিশ্চয়ই। দেব বলে, আমাদের কিছু কাঠ জোগাড় করে দাও যাতে আমরা রিয়াকে দাহ করতে পারি। কালী যায় কাঠ আনতে। তখন দেব রিয়ার ক্যামেরাটা নিয়ে ভিডিওগুলো দেখতে থাকে। সেই ভিডিওগুলোতে সবাইকে দেখা গেলেও কালীকে কিন্তু দেখা যায় না, শুধু তার আওয়াজটা শোনা যাচ্ছিল। এর মানে কালী কি আসলে সেই আত্মা? এতক্ষণ কি তারা একটা প্রেতাত্মাকে সঙ্গে নিয়ে ঘুরছিল? এর মানে কালী সেদিন যে গল্পটা শুনিয়েছিল, যেটাতে সে বলেছিল সেই ট্যুর গাইডটার কথা, যে কিনা একটু পাগল টাইপের ছিল, আর বাঘেদের বাঁচাতে গিয়ে সে অনেক মানুষের মৃত্যুর কারণ হয়ে উঠেছিল, আর এই কারণে গ্রামের লোকগুলো তাকে গলায় আঘাত করে মেরে ফেলেছিল। সুতরাং কালী যে গল্পটা শুনিয়েছিল সেটা সে নিজের গল্প শুনিয়েছিল। কালী ফিরে এসে দেখে সেখান থেকে সবাই পালিয়েছে। কালী বুঝতে পেরে যায় যে সে যে প্রেতাত্মা সেটা সবাই জেনে গেছে। কালী মৃদু হেসে চিৎকার করে বলে, পুরো গল্পটা তো শুনে নিতে, আমি তো অর্ধেক বলেছিলাম। আসলে সেই দিন তাকে গ্রামের লোকেরা তাড়া করে ঠিকই, আর তাড়া করে সেই নরখাদক বাঘের এরিয়াটাতে নিয়ে যায়। সেখানে বাঘের হাতে মৃত্যু হয় কালীর। এদিকে দেব, ইশিকা আর কৃষ প্রাণ বাঁচানোর জন্য ভয়ে জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়াচ্ছে। এক জায়গায় এসে তারা পড়ে যায়।
দেব যেদিকে গড়িয়ে আসছিল সেদিকে একটা ছুচালো গাছের গুড়ি তার চোখের সামনে লাগতে গিয়েও লাগে না। অন্যদিকে ইশিকা যেদিকে গড়িয়ে পড়ে সেদিকে একটা ইলেকট্রিক পোল, সেটা তারই পা লেগে আঘাত পায় ইশিকা, আর পোলটা তার উপর পড়তেই যাচ্ছিল কিন্তু দেব এসে তাকে বাঁচিয়ে নেয়। এদিকে ক্রিস যেদিকে পড়ে সেদিকে একটা গাছ ভেঙে পড়ে ক্রিসের ওপর। কোনো রকমে গাছটা সরিয়ে বেরিয়ে আসে ক্রিস। যেহেতু ইশিকা পায়ে ব্যথা পেয়েছিল তাই সে হাঁটতে পারছিল না, তাই তাকে দুটো লাঠির মধ্যে জামা বেঁধে তার উপর তুলে নিয়ে যাচ্ছিল ক্রিস আর দেব। জঙ্গলের মধ্যে একটা ছোট্ট ঘর দেখতে পায় তারা। সেখানে গিয়ে দেখে যে পুলিশটা সেখানে থাকতো সেই পুলিশটাকেও মেরে ফেলেছে কালী। সেখানের ফোনটা নিয়ে ফোন করার চেষ্টা করে ক্রিস, কিন্তু ফোনটা কাজ করছিল না। এদিকেই দেখা যায় কালীকে। কালী চিৎকার করে বলতে থাকে, আমি ঘৃণা করি সেই সব মানুষদের যারা জঙ্গলের নিয়ম ভাঙে। এইদিকে দেবের চোখ পড়ে ইলেকট্রিক পোলগুলোর দিকে। পোলগুলো সব ছিঁড়ে পড়ছে, আর একটা পোল এসে পড়ে ঘরটার উপর। ঘরটা ব্লাস্ট করে। তারা কোনোভাবে বেঁচে রাস্তার উপর আসে। তখন সেখানে তাদের ড্রাইভার বাঘা আর সেই পুলিশ অফিসার আসে আর তাদের নিয়ে চলে যায়। কালী বলে, পালিয়ে গেল? কোনো ব্যাপার না, আবার কেউ না কেউ তো আসবেই। দেখানো হয় আবার কিছু মানুষ রিসার্চের জন্য গিয়ে পৌঁছায় সেই জঙ্গলে, আর ঠিক একইভাবে জঙ্গলে গিয়ে তাদের গাড়িটাও খারাপ হয়ে যায়। আর ওই টিমটার মধ্যে একটা ছেলে এসে কালীকে জিজ্ঞাসা করে যে গাড়িটার কতক্ষণ ঠিক হতে লাগে। কালী বলে, নিচের দিকে একটা নদী আছে, যা জল নিয়ে আয়, আর সাবধানে যাবি। ছেলেটা একটু পেছনের দিকে যেতেই একটা গাড়ি এসে ধাক্কা মারে ছেলেটাকে। কালী একটা মৃদু হেসে সবাইকে বলে, চলো তোমাদের গেটের কাছে ছেড়ে দিয়ে আসি। অর্থাৎ এই টিমটার সাথেও তাই হবে যেটা ক্রিসদের সাথে হয়েছে, মানে এক এক করে সবাই মারা যাবে। আর মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।